যদি দল আপনাকে বাদ না দেয়, এই 26-এর ভোটে পশ্চিমবাংলার জনগণ আপনাকে বাদ দেবে। ঠিক না বলছে রে? বলে এটা বললেই বলবি শাক ভাই বলছে, কারণ এই ভারত তোমার একা নয়। এ ভারতে তোমার যতটা পাওয়ার ক্ষমতা আছে, আমার ততটা পাওয়ার ক্ষমতা দিয়ে ভাববে না তোমার। কারণ ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। জোর গলায় চিল্লে বলবো, 94,000-এর ভিতরে 64,000-এর বেশি মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না? এখনো এদের নামটা খোদাই করে দিল্লির ইন্ডিয়া গেলে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজে চোখে দেখেছি, তোমরাও দেখে আজকে যাও। জুতরা খুলে খালি পায়ে আসছে, খালি পায়ে এসে আল্লাহর কাবায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাবায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাবাকে তোয়াফ শুরু করলেন। 7 তোয়াফে 7 চক্করে 1 তোয়াফ। ইমামে আজমুল উলামা কাবা শরীফটা তোয়াফ করে 1 পা 2 পা করে মাকাম ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকাম ইব্রাহিমের সিধে সিধে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত অজীব তোয়াফ নামাজ করতে হয়। ইমামে আজম হুজুর আমার ফজরের পরে তোয়াফ শেষ করে 1 পা 2 পা করে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজে 1 খতম কুরআন পাক খতম করেছিলেন। আরো জোরে হবে না? সেই ইমামে আজমকে নিয়ে যাচ্ছে কোথায়? জোরে বলে জেলখানায়। আমার দোষ কি রে হুজুর? একটা মহিলা সে কি সর্বনাশ করেছে বাবা। আমি হুজুর কেঁদে কেঁদে বলল, আল্লাহ আমি আবু হানিফা আমার জ্ঞানত অবস্থায় জীবনে কোনদিন নামাজ কাজা করে না। আমি আমার জ্ঞানত অবস্থায় কোনদিন তাহাজ্জুদের নামাজ আমার আজ পর্যন্ত একদিনও কাজা হয় না। আল্লাহ আমায় নিয়ে যাচ্ছে, চলো। জালেমদের উপরে জালেম জুলুম করবে, চল। হুজুরকে নিয়ে গিয়ে জেলখানায় ঢুকিয়ে দিলেন। জেলখানায় রাসূলুল্লাহ কোথা ঢোকালো? সাহাবে আবু তালেব। ক বছর? 3 বছর ঘিরে হলো। 3 বছর কেউ নবীর কাছে যেতে পারে না, কাউকে যেতে দিতে। আর নবী কারো কাছে যেতে পারতেন না, বন্দী করে আছে। একদম অর্ডার, কেউ যাবি না। মুহাম্মাদের ধারে বারে কেউ যাবে অর্ডার, কিচ্ছু করা। জালেমদের অর্ডার হয়ে গেছে। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের কাছে কাঁদতো, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি কারো কাছে যেতে পারি না, কাউকে আমার কাছে আসতে দেওয়া হয় না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ইমানের দাওয়াত দেব, কার কাছে ইসলামের প্রচার করব। আল্লাহ নবী আমার জাজ্জা 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 করে কাঁদতেন। নবীর কান্না, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, হে আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আপনি ঘরের ভিতরে বসে বসে কলেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, ইমানের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। হে আমার হাবিব শুনে রেখে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বলবে, আর আমি আল্লাহ গোটা পৃথিবীতে আপনার প্রচার করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে হকের প্রচারটার দায়িত্ব কার? কথা বলেন না কেন?
ওটা আল্লাহর উপর, আপনাকে নিয়ে আমাকে নিয়ে ভাবার দরকার নেই। আপনার ভালো মন্দটা কে জানে? আল্লাহ জানে। কদিন বাঁচবো আল্লাহ জানে না জানে না? কথা বলেন না কেন? কদিন বাঁচবো, কি খাবো, কি হবে, সবই তো আল্লাহ জানে। তুমি ক টাকার মালিক হবে, তুমি কত রেখার নামাজ পড়বে, তুমি কবার হজ করবে, তুমি কত টাকা মাদ্রাসায় দেবে, কত টাকা মসজিদে দেবে, কত টাকা দান খায়রাত করবে, আমার আল্লাহ জানে না জানে না? জোরে বলে। যদি বলেন বিশ্বাস আছে তো, এটা আমাদের ঈমান। তাহলে আমি আপনাকে বলবো, আমি তো জানি আপনি জানেন কতদিন বাঁচবো না বাঁচবো, ক টাকার মালিক হবে। এত দুনিয়াতে লাপালাপি মারামারি হুড়োহুড়ি করার দরকার কি? আপনি ঘরে শুয়ে থাকলে ওটা হবে না হবে না? জোরে বলেন, কথা বলেন না কেন? হবে না হবে না? আর যত দুনিয়ায় হই হই করেন, যত আচরা আচরি করেন, ওটা হবে না হবে না? জোরে বলেন। ওটাই তো হবে। এক ইঞ্চি এদিকে যাবে, কথা বলে, এক ইঞ্চি ওদিকে যাবে, ওইটাই হবে। আল্লাহ তো একদম লিখে কমপ্লিট করে স্টাম্প মেরে দুনিয়াতে ছেড়ে দিয়েছে। নেককার আল্লাহ ওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচা, এটা দুনিয়া, এখানে সঞ্চয়ের মাথায় রাখতে হবে। ইজ্জত আমার আল্লাহ দেয়, কাকে যে কখন কে তুলবে আল্লাহ তুলবে বোঝা যাবে? জোরে বলে বোঝা যাবে। মুর্শিদাবাদে কি একটা হচ্ছে, বাবরি মসজিদ, কে করছে না করছে, কে করলো আমার দেখা দরকার নেই। ঘরটা কার? জোরে বলে, জোরে বলে, ঘরটা কার? আল্লাহ। সহযোগিতার দরকার আছে না নাই? জোরে বলে, সাপোর্টের দরকার আছে না নাই? আল্লাহ। কে করছে না করছে, কে কি আমার দেখার কোনো প্রয়োজন, জানার কোনো দরকার। ঘর আল্লাহর, ইমানদার হিসাবে সহযোগিতার দরকার জোরে বলে আছে। আজকে সেই মানুষটা সেরে মসজিদটা করবার জন্য, কি করবার জন্য? জোরে বলে, মসজিদটা করবার জন্য তাকে দল থেকে কথা বলা না, দল থেকে বাদ দেওয়া হলো, বহিষ্কার করা হলো। কিসের জন্য? জোরে বলে, অন্য কোনো ব্যাপার না। সেরে মসজিদ করছে, মসজিদ করছে, সেরে মসজিদ করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো, তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। আমারও একটা প্রশ্ন থাকতে পারে না, পারে না? কথা বলে, সে মুসলমান লোক যদি মসজিদ করার জন্য তাকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, উনিও তো দীঘাতে মন্দির করেছিলেন, করেন? জোরে বলেন, জোরে বলেন। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না? জোরে বলে। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয় না? জোরে বলে। আমার একটা প্রশ্ন আছে, ও যদি মসজিদ করবার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আপনিও তো মন্দির করছেন, তাহলে আপনাকেও দল থেকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি দল আপনাকে বাদ না দেয়, এই 26-এর ভোটে পশ্চিমবাংলার জনগণ আপনাকে বাদ দেবে, ঠিক না? বল, জোরে বলে। এটা বললেই বলবি শাক ভাই বলছে, এই করছে, এই সব বন্ধ কর, বললেই তো। তেল মাখাতে পারলে খুব ভালো, সরষে গা ভাসালে হুজুর খুব ভালো, হুজুর খুব ভালো। আর সরষে দাঁড়ালেই দেখুন হুজুর আমার পানি আটকাচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? রাসূলুল্লাহ বলতে পারতো তো, বাবা আমি নবী, আমার দলটাও ভালো, আর আমার চাচা আবু জেহেল ওর দলটাও ভালো, মারামারি হতো, কথা বলে না হতো? নবী কি বলে, ওটা আবু জেহেলের দল, ওই দলে যাবি মরবি, জাহান্নামে যাবি। আর এইটা হলো ইসলাম, শান্তির দল, ইমানের রাস্তা, এখানে আসবি মরবি, আল্লাহ জান্নাত পাবি। জোরে হবে না সুবহানাল্লাহ? শুরু হলো কি? জোরে বলে।
তখন এই প্রথমেই বলেছি না, হক বললেই ঝামেলা আছে, হক বললেই ঝামেলা আছে। আমি তো বললাম বাবাজি একটু বোঝো, মাথায় একটু বাড়ি দিতে চলছো, একটু বাড়িতে বাপেরা একটু বুঝবেন কি চলছে। দেখেন সে মসজিদ কাদের টাকায় হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। মুসলমানের টাকায় হচ্ছে। কেন? মসজিদে কোনো গায়ের কমের টাকা, জোরে বলো, কোনো জাকাতের টাকা চলে না, কোনো ফিতরার টাকা, জোরে বলে, চলে না, কোনো সদকার টাকা চলে না। আরে ওদের টাকা গায়ের কম তো দূরে, ওদের টাকা ফেলে দিকে যা, আমাদের কোনো জাকাতের টাকাও চলে না। মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর, এমন একটা জায়গা যেখানে গেলে আমার আল্লাহকে দেখা যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ এই ভারত তোমার একা নয়, এই ভারতে তোমার যতটা পাওয়ার ক্ষমতা আছে আমার ততটা পাওয়ার ক্ষমতা দিয়ে ভাববে না তোমার। কারণ ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে ৯৪,০০০-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। জোর গলায় চিল্লে বলবো ৯৪,০০০-এর ভিতরে ৬৪,০০০-এর বেশি মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? এখনো এদের নামটা খোদাই করে দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজে চোখে দেখেছি, তোমরাও দেখে আজকে যাও, যাও দেখে আজকে। তোমার বেলা সব ঠিক আছে, আর আমার বেলায় মার খাবো আমরা, বুঝজাম করে তোকে জিতাবো আমরা। কথা বোঝা যাচ্ছে? বুঝজাম করে তোকে জিতাবো আমরা, ফেস্টন মারবো আমরা, ফ্ল্যাগেট মারবো আমরা, প্যান্ডেল করবো আমরা। জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে কে? রোদে চেয়ার ভরাবে কে? মুসলমান চেয়ার ভরাবে। বোম বাঁধবে মুসলমান, বোম ছুড়বে মুসলমান, মারবে মুসলমান, মরবে মুসলমান, আর বিরিয়ানি খাবে তোমরা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই সিস্টেম তো ভালো নয়। আমরা সব বুঝি বাবা, তোমরা ভাববে না আমরা বুঝি না, আমরা বুঝি। তামান্না বোনটাকে বোম দিয়ে মেরে দেওয়া হলো, মনে আছে না? কথা বলে, বোম মেরে দেওয়া হলো, বোম মেরে মরে গেল। 12 বছরের বোনটা মরে গেল। তাকে একটা গ্রামের কেউ মেম্বার দেখতে গেল, মায়ের কোল খালি হয়ে গেল, তাকে একটা গ্রামের মেম্বার কেউ দেখতে গেল। আর একটা বিজেপির এমপি মার খেয়ে কলিকাতার হসপিটালে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে যাচ্ছে, মনে আছে না? নেই? জোরে বলে, এই কথা বুঝতে পারেন না? ও তার মানে ভেতরে ভেতরে সব কথা বুঝতে পারেন না? বাবলা কাঁটা দেখেছেন? বাবলা কাঁটা দেখেছেন? সামনে ফাঁকা আর ভেতরে কথা বলে। বাবলা কাঁটা দেখেন না? সামনে ফাঁকা আর ভেতরে জুড়া। আমি তো বলবো বাসি ভাত, তাকে যে পান্তা ভাত বলে, পান্তা ভাত আর গরম ভাত এক না আলাদা? এক জানবে। ওরাও চাল থেকে পান্তা হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? আর এটাও চাল থেকে গরম ভাত হচ্ছে। পানি দিলে পান্তা আর গরম লাগলে গরম ভাত। বিরিয়ানি আর সাদা ভাত এক না আলাদা? একই জিনিস জানবে। বিরিয়ানি শুধু রংটা দিয়ে দিচ্ছে, কালারে বিরিয়ানি হয়ে গেল। আর রং না দিলে সাদা ভাত। তরকারিটা মিশিয়ে দিলে বিরিয়ানি, আর না মিশালে। কথা বুঝতে পারছেন? সব ভেতরে ভেতরে এক। মুসলমানকে কিভাবে নিধন করব, মুসলমানকে কি করে পেশাব করব, মুসলমানকে ছোট করব, গোটা সব জায়গায় চলছে। মাথায় রেখে দেবে, যতই চেষ্টা করুক ওরা, যত চেষ্টা করুক, দিন দিন আমার আল্লাহ মুসলমানদের চোখ খুলে দিচ্ছে। আর খুশির বিষয়, মুসলমান বুঝতে শিখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আগের মতন তো নেই, এখন মানুষ বুঝতে শিখেছে। সত্যি তো এটা এরাম হলো, এটা কেন এরাম হলো নি? আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? চোখগুলো খুলে খুলে দেখেন না? হ্যাঁ,
বিকেলের ময়দানে যে মুসলমান ভাইটা প্যাটিস বিক্রি চিকেন প্যাটিস বিক্রি করলো তাকে যারা মারলো সকাল 7টার সময় অ্যারেস্ট হলো আর 9:45-এ জোরে বলে ছাড় পেয়ে গেল। আর আমার আপনার ঘরে গরিবের ছেলেগুলো সলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুর রহমান আব্দুর রহিম কেস খেয়ে জেলখানায় কেউ 3 মাস কেউ 6 মাস কেউ 1 বছর। ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন? হ্যাঁ চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো, চালাকি যত জুলুম করে করে গে যাও শেষ বিদায় আছে না না আছে। আমার তো এক চাচা বলে দিচ্ছে জানেন না, বলছি চাচা বলে দিয়েছে কচি শেকড় অনেক দূরে ছিল সেই শেকড়কে আমরা তুলে দিয়েছি আর এ শেকড় তো মাটির খানিকটা গেছে একেও তুলে দিতে পারবে না করে বলে। কারণ এখনো পশ্চিম বাংলার 1.5 কোটি মুসলমান আল্লাহ শুকর ফুরফুরা হুজুরদের কথাই চলে। ঠিক বলছি না ভুল বলছি কথা বলে? বেশি বেশি যা পারিস করছিস করে গে যা পারিস করছিস। নাট যত টাইট দেবে নাট কেটে যাবে, নাট কেটে যাবে। নাট কেটে গেলে কিন্তু ওই নাটের আর কোনো ব্যালেন্স থাকবে না। ওটা মারবে গাছে মারবে না দোকানে মারবে না মানুষের ঘায়ে তুলে দেবে, কোনো ব্যালেন্স থাকবে? নাট কাটার চেষ্টা করে যে ইমামে আজম হুজুরকে জোর করে প্ল্যান করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন। ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাস্তের নামাজ পড়ে, আমিনের নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, ইশারে নামাজ পড়, ফজরের নামাজ পড়, ইশারে নামাজ পড়, ফজরের নামাজ পড়, আল্লাহ জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করে। ইমামে আজম জেলখানার ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে কেঁদে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যখন জেলখানা বাইরে ছিলাম আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না, ঠিকমতো কুরআন তেলাওয়াত করতে পারি না, ঠিকমতো জিকির আজকার করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার পছন্দ মতো হয়েছে। বাইরে ঠিক নামাজ কালাম পড়তে পারতো না, এ মেহমান চলে আসে, ও মেহমান চলে আসে, এ ছাত্র ও ছাত্র চলে আসে, ঠিক মতো নামাজ পড়তে পারে না। এতদিন পরে জেলখানা হলে কি হবে? আমার ইবাদতের জায়গাটা জোরে বলে ঠিক মতন হয়েছে। এইখানে বেশ আরামের সাথে আমি ইবাদতটা করতে আল্লাহ মা শুকর আল্লাহর কাছে যান ফুরফুরা জমিনে যান। ওই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল। ওই ধনপুতা জঙ্গলে আপনার আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপুতা জঙ্গলে ইশার নামাজ পড়ে এক পা দুপা করে হেঁটে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে আপনার আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে ইশা থেকে ফজর পর্যন্ত 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। কত বছর? দিনে বেলা ঠিক মতন হয় না। আল্লাহ রাতটা বেছে নিলাম তোমার কাছে, রাতটা বেছে ফজরের নামাজ পড়ে হুজুর কিছুক্ষণ জিকির আজকার ঘুমোতে 3 থেকে 3.5 ঘন্টা হুজুর ঘুমোতো। জোরে হবে না সুবহানাল্লাহ? 3 থেকে 3.5 হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনি আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজটা পড়ে নেয়। ইশার নামাজ পড়ে এক পা দুপা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ইশা থেকে ফজর পর্যন্ত 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। যখন বাড়িতে
আস্তে গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে বলতো এই কানটাকে নিয়ে হুজুর হাতে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুর পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুর বুকে লাগিয়ে দেয়া হতো। লাগাবার সাথে সাথে নিচে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গায়ে কত পশম আছে, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে। যে আল্লাহর হয়ে যায় জোরে বলে আল্লাহ। এই যুবকগুলোকে বলছি, আমার ভাইগুলোকে, তোমার উদ্দেশ্য থাকবে আল্লাহ আল্লাহ রাসূল রাজি। দুশমনি করো আল্লাহর জন্য করবে, নবীর জন্য করবে, মহব্বত ভালোবাসা করবে আল্লাহর জন্য নবীর জন্য করবে, আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? লোক দেখো না মহব্বত করে, জোরে বলে কোন লাভ, উদ্দেশ্য যাই থাকে ভেতর উদ্দেশ্য আল্লাহ রাসূল। লোক কি বললো দেখা দরকার দরকার। ওই জেলখানার ভিতরে ইমামে আযম আমার নামাজ পড়ে, রোজা করে, ওই জেলখানার ভিতরে তাসবিহ তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দেখতে পাওয়া যায় ওই জেলখানার ভিতরে কিতাবওয়ালা লিখতে লেগেছে 3.5 থেকে 4000 কয়েদি ছিল। ইমামে আযম নামাজ পড়ে, ওই কয়েদিগুলো একটা দুটো পাঁচটা 10টা করতে করতে কিছুদিন পরে দেখতে পাওয়া যায় সবাই মিলে ইমামে আযমের সঙ্গে নামাজ পড়ে, ইমামে আযমের সঙ্গে জিকির আজকার করে, ইমামে আযম কুরআন তেলাওয়াত করে, সমস্ত কয়েদিরা বসে বসে কুরআন তেলাওয়াত করে। ইমামে আযম হুজুর ইসরাকের নামাজ, তাসবিহের নামাজ, আবিরের নামাজ, তাসবিহ সালাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই কয়েদিগুলো ইমামে আযমের সঙ্গে তারাও নামাজে দাঁড়িয়ে যায়, তারাও নামাজ পড়ে। দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক ইমামে আযম হুজুরের ওসিলায় সমস্ত কয়েদিগুলোকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে আল্লাহর মাহবুব বান্দার খাতায় নাম লিখে পুরো উল্টো। যে ওই জন্য বলা আছে যেমন সোহবতে বসবে বলে বিড়ি করে পাল্লাই পড়বে, বিড়ি করে হবে, বেনামাজির পাল্লাই করে বেনামাজি হবে, হারাম করে পাল্লাই করবে হারাম করে হবে, সুদ করে পাল্লাই করবে সুদ করে হবে, চিটিং বাজে পাল্লাই করবে চিটিং বাজ হবে, মাতালে পাল্লাই করবে মাতালও হবে, নামাজিদের সহবতে বসবে নামাজি হবে, রোজাদারদের সহবতে বসবে রোজাদার হবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে আল্লাহ পাক ওলি বানিয়ে দেবে। জোরে হবে না? গোটা জেলখানা ফুল পরিবর্তন। সারাদিন জেলখানার আদেশ শুনে এই কাজ কাম করে, বাকি টাইমটা হুজুরের পিছনে পিছনেই চলে। কিছুদিন পরে একজন কয়েদি ছাড় পেয়ে গেল, তার অপরাধ মুকুব হয়ে ছাড় পেয়ে গেল। সে বাইরে বেরিয়ে নামাজে যায়, মন ভরে না, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, ঠিক মন আসুদা হচ্ছে, কুরআন তেলাওয়াত করে মন ভরছে না, সংসার ভালো লাগছে না। সে কি করেছে না, এই জায়গা আমার ভালো লাগে না, আমাকে আবার পুনরায় আমাকে আবার জেলখানায় ঢুকতে হবে। ঘর থেকে বেরিয়েছে, বাদশার এক সেনা হেঁটে হেঁটে যাচ্ছে, ছুটতে গিয়ে তার কলার ধরে টেনে ছিঁড়ে দিয়ে গালে এক চড়। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি বন্দি করে আবার জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আবার জেলখানায় ফজরের নামাজে ইমামে আযম ইমামতি করছে। হুজুর দেখছে, তোমার তো ছাড় হয়ে গেছে, তুমি আবার জেলখানায় কি ব্যাপার? তুমি তো মুকুব হয়ে গেল, তুমি বাইরে গেছো। হুজুর শুনে রেখে দেন, আমি বাইরে বারবার পড়ে আমায় কিছুই ভালো লাগে না হুজুর, আমি বাইরে নামাজ পড়ে আমার মন ভরে না, ওই বাইরে জিকির আজকার করে আমার দিল শান্তি হয় না, ওই বাইরে কোরআন তেলাওয়াত করে আমার মন আসুদা হয় না। হুজুর আমি জোর করে ইচ্ছা করে আবার
আবার অপরাধ করে আমি জেলখানার ভিতরে প্রবেশ করেছি। হুজুর শুনে রেখে দেন, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমি আপনার সাথে চলবো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনি হুজুর আমাকে সাথে লাগবে, ভালো লাগে না। হুজুর নামাজটা পড়িয়ে, ফজরের নামাজ পড়িয়ে, জিকির আজকার করে, ছোট করে কোরআন তেলাওয়াত করে সব বসে আছে। বাবা তুমি কি করেছো বাবা? ও বলছে হুজুর আমি 7টা মার্ডার করে জেলখানায় এসেছি। তুমি কি করেছো? হুজুর আমি চুরি করেছি। তুই কি হুজুর? আমি একজনকে ধরে জবাই করেছি। তুই কি হুজুর? আমি বাদশা লোককে মেরে দিয়েছি। হুজুর অভিযোগ শুনছে, মন দিয়ে শুনছে, সবাই বলছে। ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি কেন জেলখানায় এসেছেন? আমাদের তো আপনি শুনলেন, আপনি জেলখানায় গেলেন। ইমাম আজম ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হুজুর কাঁদছেন? হুজুর থাক, বলতে হবে না, আপনার মনে দুঃখ লেগেছে, ঠিক আছে বাবা আমি জেলখানায় আসি না, আমাকে জোর করে জেলখানায় দেওয়া হয়েছে। হুজুর কেন? একটা মহিলা কেসে। কথা বলে না, ফুরফুরের একটা ভাই দেখুন আমার আছে, ওই ভাইয়ের ফের একটা মহিলা লিখেছে, জানেন তো আপনারা? কথা বলে না, জানেন না? হুজুরকে বের করে রেখেছি। হুজুর কুঁজো 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 শখ লেগেছে, আমি চিত হয়ে শুনছি। আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? দেখতে মনে কিছু কোন দিন দেখবে ইসহাক সিদ্দিকের পাশে একটা মহিলা দিয়ে দিয়েছে, ইসহাক সিদ্দিক ওই মহিলার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবে তো? কথা বলেন দেখেন, তুমি বিশ্বাস করলেও আমার যায় আসে না, না করলেও কোনো যায় আসে না। আমি কি কে জানে? জোরে বলে আমার আল্লাহ। তুমি ওটা বলো না ইসহাক ভাই চিটিংবাজ বলো, ওই মোবাইলে কত কমেন্টে গাল। আমি জানি গাল কারা কারা দেয়, কুতা বাড়ি, ওর বাপের নাম কি, ওর ভাই কটা, ওর নাম কি, আমি কম বেশি অনেক জনের ডিটেইলস আমার এই মোবাইলে আছে। আমি দেখেছি গাল, অনেক আছে ফেক আইডি করে গাল। আমার কথা বুঝতে পারছিস? গাল তুই গাল দে না। তুই যদি গাল দিস, তুই যদি আমায় চোর বলিস, আমি কি চোর হয়ে কথা বলে না? তুমি আমাকে বলো না ইসহাক ভাই চিটিংবাজ বলো, আমার হয়ে গেছে। আমি চোর কি চিটিং